শুনে নেব শ্রী অজিত কুমার দেবনাথ তার কিছু বক্তব্য। ইনি একজন অসামান্য লেখক, গ্রন্থকার, যিনি তার সাম্প্রতিক দৃষ্টান্ত রেখেছেন মহাকবি কালিদাসের সাম্প্রতিক তম লেখনীর মধ্য দিয়ে। যে নোবেল মানুষের জন্য আমাদের সকলের সামনে এনেছে, সেই মূল্যবান নোবেলটি হল কালিদাস, এ নোবেল অন দ্য পোয়েটস লাইফ। তিনি ইতিমধ্যে আনন্দজির কাছে তার 3টি খণ্ডই পাঠিয়ে দিয়েছেন। সমস্ত আনন্দযোগ প্রেমী মানুষ তা পাঠপূর্বক সমৃদ্ধ হন, আর আমরা তাকে জানাই প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা। আমরা এবার শুনে নিচ্ছি শ্রী অজিত কুমার দেবনাথের কিছু বক্তব্য। নমস্কার সবাই, সমস্যা একবার বলুন আনন্দম। এবার এই আনন্দম নিয়ে আমি দু একটা কথা বলি। আনন্দম কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা পুলক জাগে, কিনা? কেন? আনন্দম শব্দটার মধ্যেই এমন একটা অভিঘাত আছে যার জন্য আমাদের মনে পুলক জাগে। এবার আমি একটু মানব সমাজের একদম পশ্চাৎপটে চলে যাব। মানুষের যখন বোধোদয় হলো বা উন্মেষ হলো, তখন মানুষ নিজেকে প্রকাশ করতে চাইছে। প্রাথমিক সময়ে তার প্রকাশ করার কোনো মাধ্যম ছিল না। পাহাড়ের গায়ে ছবি এঁকে, মাটিতে ছবি এঁকে, গাছের পাতার রং টং দিয়ে সে মনে ভাব প্রকাশ করত এবং তার ভাব আদান প্রদান করত। কিন্তু এইভাবে তো চলে না। কাজেই তাদের এই পৃথিবী একদম সঙ্গীতময়, এইগুলোকে সুরক্ষিত করার জন্য তারা প্রয়াস চালাতে শুরু করে। ধরুন একটা কাক গম্ভীর স্বরে বললো ক, এটা আমার বাড়ি যে জায়গায় আছে। আর একজন ডাকলো কা, এই বসন্তকালে একজন ডাকলো কু। এই ক কা কু, তার মূলটা কি? ক। আর সহকারী কি? অ আ উ। এবার এই মূল যে শব্দ, আমরা তো ছবি আঁকি, ছবিতে রং ব্যবহার করি, কাজেই মূল শব্দ যেগুলো সেগুলোরও রং দরকার। সেই থেকে এলো কয়ের একটা চিহ্ন, দ্যাট ইজ বর্ণ। এইভাবে বর্ণদ্বয় এবং বর্ণ সমন্বয় হলো শব্দ। যেমন রঙের সমন্বয়ে একটা ছবি আঁকি, সেই ছবিতে আমাদের মনে একটা এফেক্ট ফেলে, মনে একটা প্রতিফলন হয়, তেমনি শব্দ সৃষ্টি হলো, সেই শব্দের একটা প্রতিফলন হয়। এবং শব্দটাকে এমনভাবে তৈরি করা হয় যা মনের ভাব আপনার মনে ক্রিয়া করে। আনন্দম সেরকম একটি শব্দ, আমি উচ্চারণ করছি, আপনি উচ্চারণ করছেন, মনে একটা পুলক জন্মাচ্ছে। এইভাবে ভাষা সৃষ্টি হলো, ভাষা সৃষ্টি হলো, তার থেকে পেলাম বেদ। এবং বেদ যখন তৈরি হলো, বেদ এখনো পৃথিবীকে অনেক কিছু দিয়ে যাচ্ছে। সর্বশেষ বিজ্ঞানের যে সূত্র, আরভিন্দ শ্রোডিঞ্জার, যিনি ওয়েভিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স বের করেছেন, তিনি গীতা তার বিছানার কাছে রাখতেন, উপনিষদ তার বিছানার কাছে রাখতেন। তিনি পরিষ্কার দিচ্ছেন, আমি এই সূত্রের মূল পেয়েছি উপনিষদে।